নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সোমা কিচেনে আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে আলু ফুলকপির ডালনার জন্য একটা মিক্সিং জারে টমেটো, মটরশুঁটি, ক্যাপসিকামের একটা টুকরো, 1 ইঞ্চ আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। একটা কড়াইতে আমি এখানে ফুলকপি আগের থেকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছিলাম। ফুলকপিটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। তারপরে ওই কড়াইতেই একটুখানি তেল দিয়ে ওর মধ্যে সেদ্ধ করা আলু টুকরো করে কেটে ওর মধ্যে হলুদ, নুন আর ক্রাশড গরম মশলা দিয়ে ভাজা ভাজা করে নিলাম। তো এখানে আলুটা আপনারা কাঁচাও ভাজতে পারেন, কিন্তু শীতকালে সেদ্ধ আলু একটু ভালো টেস্ট হয়। তো এর মধ্যে আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা মটরশুঁটি দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে মটরশুঁটিটা আলুর সাথে ভালো করে সেদ্ধ হয়ে যায়, আলুর মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায়, আর মটরশুঁটিটাও যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো আমি আরেকবার ঢাকনা খুলে নাড়িয়ে নিলাম। তো এর মধ্যে এখন যে পেস্ট মশলাটা ছিল মিক্সিং জারেতে দিয়েছিলাম, সে পেস্ট মশলাটা এখানে সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই প্রসেসটা লো টু মিডিয়াম আঁচে করতে হবে। আরও একটুখানি এখানে চাপা দিয়ে দিলাম, যাতে আলুর মধ্যে মশলাটার খুব ভালোভাবে ফ্লেভারটা ঢুকে যায় আর মশলাটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। তো আরও একবার নাড়াচাড়া করে দিলাম। তো এর মধ্যে আমি আগে গোটা জিরে বন্ধুরা তেলে দিতে ভুলে গেছিলাম, তো এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে এই মশলাগুলোর সঙ্গে একটুখানি মিক্সিং জারে একটুখানি জল দিয়ে ঝাঁকিয়ে মিক্সিং জারের জলটা একটুখানি এখানে দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে কম আঁচে ভালো করে নাড়াচাড়া করে আরও একবার এখানে ঢাকা দিয়ে দিতে হবে। বন্ধুরা, আজকে রেসিপিটা পুরো দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অতি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ঢাকনা উঠিয়ে আমি একটুখানি নুন দিয়ে দিলাম, নুন এখানে লাগতো। তো এর মধ্যে আরও একটুখানি মিক্সিং জারের যে জলটা ছিল অল্প অল্প করে এখানে দিতে হবে, কষাবার জন্য। একবার এখানে জল দেওয়া চলবে না। তো আরও একটু জল দিয়ে নাড়াচাড়া করে আরও একটুখানি ঢেকে দিলাম। বাকি জলটাও এবার বন্ধুরা ঢাকনা সরিয়ে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ের নিচে একটুখানি লেগে গেছে, তো কোনো ব্যাপার না। এখানে যেহেতু কম তেল দিয়ে এখানে রেসিপি হচ্ছে, হেলদি ফুড হচ্ছে, কম তেল এখানে ইউজ করা হয়েছে, সেই জন্য একটু কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে। তো কোনো ব্যাপার না। জল দিয়ে একটুখানি করে জল দিয়ে ভালো করে কম আঁচে কষিয়ে কষিয়ে ঢেকে ঢেকে কষাতে হবে। খুব ভালো বন্ধুরা এই তরকারিটা হয়। তো মাঝে আমি একবার ঢাকনা খুলে যখন আলুটা শুকিয়ে গেছিলো, তো একটুখানি আমি জল দিয়ে দিয়েছিলাম। জল আপনারা নিজেদের ইচ্ছামতো প্রয়োজন হিসেবে দিতে পারেন, কম বা বেশি। কেউ ঝোল খেলে ঝোল, বা কেউ মাখা মাখা খেলে মাখা মাখা। তো বন্ধুরা, এখানে তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। ধনেপাতা দিয়ে একটুখানি নাড়িয়ে এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এই রেসিপিটা বাড়িতে অতি অবশ্যই বানাবেন এবং নিজের পরিবারের সাথে খুব ভালোভাবে এনজয় করবেন। তো আজকের মতো এইটুকুনি। নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আসবো। নমস্কার।